ভোরের আলো ঠিকঠাক ফোটেনি তখন। আকাশটা ধোঁয়াটে, চারপাশে এক নরম নিস্তব্ধতা। আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টির প্রথম ছোঁয়ায় ভিজে উঠল আমার হেলমেটের শেড, আর রাস্তায় পিচ ঢেকে গেল মেঘের ছায়া। ইঞ্জিনটা জেগে উঠল ধীরে ধীরে, চাকা ঘুরছে, আর আমি ছুটছি কাপ্তাইয়ের পথে। বৃষ্টির শব্দটা কানের পাশে সুরের মতো বাজে, আর সেই সুর মিশে আছে টায়ারের ছিটিয়ে যাওয়া জলের কণায়। পাহাড়ি পথগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, চারপাশে সবুজ হয়ে গেছে বৃষ্টির ছোঁয়ায়। গাছের পাতায় পানি জমে আছে, কখনো হেলমেট ছুঁয়ে পড়ে যাচ্ছে টুপ করে, ক্যামেরাটাও আবসা করে গেল। এমন সকালে কাপ্তাইয়ের পথে যেন অন্য এক গল্প বলে। এটা শুধু একটা গন্তব্য নয়, এটা এক ধরনের যাত্রা, যেটা মন ছুঁয়ে যায়। একা রাস্তায়, নরম বৃষ্টি, আর সামনে পাহাড়ে থাকা সেই হ্রদে ঘেরা পাহাড়ি শহর। এই পথ, এই ভেজা সকাল মনে থাকবে অনেকদিন। কাপ্তাই সৌন্দর্যের এক রাজ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি জেলার কাপ্তাই প্রাকৃতিক এক অসাধারণ উপহার। পাহাড়, নদী আর কৃত্রিম হ্রদে মিশালে গঠিত এই অঞ্চল যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, যা সৃষ্টি হয়েছিল 1960 সালে। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদ শুধু সৌন্দর্য নয়, দেশের বিদ্যুৎ উৎপাদনেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। হ্রদের চারপাশে ছড়িয়ে রয়েছে সবুজ পাহাড়, নীল জলরাশি আর আদিবাসী সংস্কৃতির অসাধারণ মেলবন্ধন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, চন্দ্রকোনা কাগজ কল এবং কাপ্তাই ন্যাশনাল পার্ক। বাইকে করে হ্রদের বুক চিরে বৃষ্টি ভেজা রাস্তায় এক অনন্য অভিজ্ঞতা। কখনো মনে হবে আপনি সাগরের মাঝে ভাসছেন, আবার কখনো মনে হবে পাহাড়ের কোলে হারিয়ে যাচ্ছেন। হ্রদের জলে সূর্যাস্তের মুহূর্ত যেন মন ছুঁয়ে যায়, হৃদয়কে নরম করে তোলে।